নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 9টা। আজকে আমরা দেশের বাড়ি থেকে ফিরে যাব। 10 বছর পর দেশের বাড়িতে আসা, আবার কবে আসবো কি জানি। 2-3 দিনের জন্য আসা তো, লাগেজ ওই জন্য আমাদের এবার খুব কমই ছিল। 2-4টে জামা কাপড় সকালবেলাতে উঠেই বাক্সতে পুরে নিয়েছি। এসেছি একবার আমাদের পিছনের এই বাগানটাতে, একবারটি এটাকেও ঘুরে যাই। কিছুই নেই তেমন, আছে কিছু গাছপালা, কিছু শুকনো পাতা, অনেকটা ছোটোবেলা আর বেশ কিছু সুন্দর স্মৃতি। ট্রেন যাচ্ছে পুকুর পাড় দিয়ে। অনেকেই কালকে কমেন্টে লিখেছিলেন যে দিদি তোমার এই দেশের বাড়ির দৃশ্যগুলো অনেকটা যেন সেই পথের পাঁচালীর মতো, একটা বাড়ি, তারপরে জমি, আর তারপরে ট্রেন লাইন। একদমই তাই, ওই রকমই দেখতে। একটা বছর ঠাকুমা বিছানায় খুব ভুগেছিল, কাকা ওই জন্য তখন এই বাথরুমটা করে ঘরের সঙ্গে লাগোয়া। নাহলে আমাদের বাথরুমটা ছিল উঠোনের ওই পারে, আর এইখানটাতে ছিল একটা লিচু গাছ। লিচুর সময় সারা রাত জানেন বাড়িতে একটা টিন দিয়ে দড়ি বাঁধা থাকতো, আর মাঝে মাঝে যেই ঘুম থেকে উঠতো একবার করে ওই দড়িটা ধরে টান দিত। ভীষণ বাদুর আর বাদুরের ছিল উৎপাত। কাকা এই বছর ওটাকে কেটে দিয়েছে, বলছে পাতা পড়ে পড়ে নাকি ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে। সুপুরি গাছগুলো যেন মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়েছে। দেখুন, গোটা 3টে দিন পুরো কাটালাম এবার দেশের বাড়িতে এসে, কিন্তু এত তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল যেন মনে হলো 3টে ঘন্টা কাটালাম। ফেরার আবার সময় চলে এলো। বাগান দিয়ে যখন হাঁটছি, এই যে বাঁশ পাতার উপর দিয়ে মরমরে আওয়াজটা শুনে মনে হচ্ছে যেন সেই একদম ছোটোবেলায় যেভাবে হাঁটতাম ছুটতাম সেই শব্দটাই কানে আসছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই একটু করে ঝড় উঠছে, আর ছোটো ছোটো আমের গুটিগুলো পড়ে যাচ্ছে। শেষ অবধি কটা থাকবে কি জানি। তবে এবছর দেখছি আম সবার বাগানে। আমাদের উল্টো দিকেই একটা বাগান আছে, এত মুকুল এসেছে গাছটায়, দেখলে আপনার একদম মনটা জুড়িয়ে যাবে। কাঁঠাল গাছগুলোতেও এখন ছোট্ট ছোট্ট ফল ধরেছে। এখনও এরা এঁচড় হয়ে ওঠেনি, পাকতে পাকতে সেই তো গরমকাল। বাগানে একটা কাঁঠালের গাছ ছিল, তার নাম ছিল ফাটি কাঁঠাল, অসম্ভব মিষ্টি হতো। আর আরেকটা কাঁঠালের গাছ ছিল, তার নাম ছিল আবার বালিশ কাঁঠাল। ভীষণ বড় বড় কাঁঠালগুলো হতো, মিষ্টিটা একটু কম হতো। কত ডাব ধরেছে দেখুন। ছোটোবেলায় যখন গরমকালে আমরা এখানে আসতাম, ফলে মূলে চারিদিকটা একদম ভর্তি থাকতো জানেন। বাবা জ্যাঠা কাকারা কেটে কেটে হাতের সামনে দিত, তখন সেভাবে খেতাম না। আর এখন কস্কো থেকে প্যাকেট করা নারকেলের জল এনে খাই। কখনো কখনো টিন কেটে 4 টুকরো কাঁঠাল বার করে খাই। তখন চারিদিকে এত টাটকা ফলমূল থাকতো, খেতামই না। এই যে তখন এই আম বাগানটির কথা বলছিলাম, এটি ক্লাবের আম বাগান। যখন এই গাছগুলো ভর্তি সব আম আসে, এত ভালো লাগে দেখতে। কিন্তু এখানে আবার প্রচণ্ড বাঁদরের উৎপাত জানেন। তখন 2-3 জন ছেলেকে আবার কাজে লাগাতে হয়, তারা মাচা করে থাকে এই বাগানের মধ্যে, বাঁদর তাড়াবে বলে। চলুন, আর বেশিক্ষণ দাঁড়াবো না। যতক্ষণই এখানে থাকি মনে হয় যেন আরেকটু বেশিক্ষণ থাকি। ফিরতে হবে 2-2.5 ঘন্টা হয়তো সময় লাগবে। বড় একজনকে মিস করলাম এইবারে এসে, মেহুকে। মেহু গাছপালা এই সমস্ত জিনিস খুব ভালোবাসে। ও এলে ভারী খুশি হতো। এখানটা আনারস লাগিয়েছে কাকা। Come here after 2 years. I'll come here after 2 years. 2 বছর পর আবার আসবে কিন্তু। বছর বলে যাচ্ছ 4 বছর হয়ে যেতে পারে। না না, দারুণ দারুণ। এখানে এসে খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছে। এই ছাগল যে হাতের কাছে পেতে পারে, এটাও স্বপ্নের বাইরে। 2 দিন তো, হ্যাঁ 2 দিন তো মানুষজনের দিকে তাকালো না, শুধু ছাগল ছাগল নিয়ে শুধু ছুটছে। দিন তো বইয়ের পাতায় ছবি দেখেছে, ওটা যে রিয়েল। এখানে আসার ওটাই প্রধান কারণ ছিল। ওখানে অনেকগুলো পেট বোট আছে। হ্যাঁ, আবার মাছ ধরতেও গেছিল কালকে, দেয়া হয়নি বলে রাগ হয়ে গেল। বলছে আসলটা দিচ্ছ না, এটা আমাকে নকল দিচ্ছ। চলো চলো, আজকে সকালবেলা তাড়াতাড়ি করে রেডি করে দিতাম, মাছ মাছ ধরে এসে দুটো মাছ। আজ আর মাছ ধরতে বসলে আর যেতে পারতাম না, যা নেশা। 5টায় ছেড়ে দাও, 5টা ছেড়ে 7টা 7:30 গিয়ে চা খেয়ে আরামে দুটো রান্না করলে। যাই ছেলে পিলে তাও তো অনেক দিনই থাকলাম কাকা, অনেক দিন থাকলাম। 3-4 দিন থাকা 3-4 দিন থাকা হলো। যা করার চাপ গেল, অনেক বাসন মেজেছো। আর জেঠিমা তোদের জন্ম থেকে কোলে নিয়ে বড় হয়েছে। বলছে জেঠিমারও কদিন খুব চাপ গেল, অনেক বাসন মেজেছো। আর বয়সও কম হয়নি গো। আমরা যখন ছোট তখন জেঠিমাকে করে করছি। হ্যাঁ টুকটুক করে করেই যাচ্ছে, ঠিক কথা। ছোট মেয়েটা আমাদের বিউটি বস, হ্যাঁ জেঠিমা ছোট মেয়েটা। সবাই হয়ে গেছে। হ্যাঁ, তার মেয়ের বিয়ে হয়ে গেছে। বোঝো, তুমি আর এইসব খবরগুলো বলো না। আমার মনে হচ্ছে আমি কি করলাম, আমার ছেলে এখনো মাটির সঙ্গে কথা বলছে, আমার বন্ধুদের ছেলে পিলে সব বিয়ে হয়ে গেল। হ্যাঁ, টুম্পার মেয়ের বিয়ে হয়ে গেছে। বোঝো, বুঝছো, তাহলেই তুমি জানো। সব থেকে ছোট বাচ্চা দেখছি আমারই আছে, সে এখন 2। হ্যাঁ, কবে ওর বিয়ে হবে কি জানি। হয়ে যাবে আস্তে আস্তে। বলছে হয়ে যাবে আস্তে আস্তে। আমার জুতোটা কোথায় খুলেছে এবার দেখি। আপনারা তো জানেনই যে এই কদিন আমরা দেশের বাড়িতে এসেছিলাম, আর আমাকেও খানিকটা দেখাবো, আর নিজেও বহুদিন পর দেশের বাড়িতে এসেছি। খুব সুন্দর কাটলো দিনগুলো। আজ এবার ফিরে যাচ্ছি নিউ টাউনে। কাকা ছোটো মা প্রচণ্ড জোর করছিল দুপুরে খেয়ে যা, দুপুরে খেয়ে যা, কিন্তু দুপুরে খাওয়া, তারপরে আবার একটু গল্প করা, ওই করতে করতে সে আবার রাত হয়ে যেত। কোনো দিকে আর তাকায়নি যে আজকে সকাল সকালই বেরাবো, একটু ডিম পাউরুটি মিষ্টি খেয়ে নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি।
মনে হচ্ছে 12টা 12:30 দিকে হয়তো পৌঁছে যাব। 2-2.5 ঘন্টা মতো লাগবে। তবে ট্রেনে আর ফিরছি না, ট্রেনটা ওরা খুব উপভোগ করেছিল। ট্রেনে একটু সময় লেগে যাবে বেশি, তো ওই জন্য এখান থেকে কাকা একটা গাড়ি বলে দিয়েছে, সেটা নিয়ে যাচ্ছি। তো চলুন এবার ধীরে সুস্থে আবার ফিরি, যাই ওখানে 2-4 দিন থাকবো, থেকে তারপরে যাবো মেদিনীপুরে গোটা দিন 7-10 থেকে তারপর ফিরে যাবার সময় হয়েই গেল। 2 বছর পরে দেশে আসা, দিনগুলো জলের মতো কেটে গেল। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বহুদিন পাইগাছি যাইনি। পাইগাছি আমার দেশের বাড়ির এই গ্রামটির নাম আর কি। একদম রূপকথার মতো সুন্দর এই গ্রামটা। গোটা ছোটোবেলাটা আমাদের গরমের ছুটি কাটতো এই গ্রামেই। যেই গরমের ছুটিটা পড়তো, যেদিনকে পড়তো তার পরের দিন সকাল একদম ভোর 4টে ট্রেন ধরতাম আমরা। এখানে আসার জন্য আমরা এত এক্সাইটেড থাকতাম, সেই রাতটা ঘুমাতে পারতাম না। একদম সেই ভোরের ট্রেন ধরতাম, সকাল 11টার দিকে চলে আসতাম বাড়ি। তো চলুন এবার বেরাই, যাওয়ার আগে বাড়িটাকেও একবারটি ভালো করে তুলে নিই। কাকা অনেক কিছু মডিফাইড করেছে, নতুন নতুন করে টুকটুক করে তৈরি করছে। ওই যে ওইখানে টান্নাঘরগুলো নতুন হয়েছে, বাথরুম নতুন হয়েছে। এই টালির চালাটা এখনো আছে, রুমগুলো এখনো সেরকম আছে, কিন্তু আস্তে আস্তে হয়তো পরিবর্তন করবে। বহু পুরনো ঘর তো আস্তে আস্তে সেগুলো একটু মেনটেনেন্স বা পরিবর্তনের দরকার। কাকাই সেগুলো ধীরে ধীরে করছে। তো বাড়িটাকে তুলে রাখলাম ভালো করে। কখনো আস্তে আস্তে হয়তো গোটা বাড়িটাই আস্তে আস্তে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, যেরকম দরকার আর কি। কিন্তু তবু আর কি পুরনো জিনিসপত্র মানুষের তো বড় মনের কাছাকাছি হয়। তো চলুন আর গল্প করবো না, এবার বেরাই, বাড়িটাকে একবার ভালো করে তুলে নিই। আর এখানে এই যে দেখছেন মনসা গাছটা, এই যে এইটা মনসা গাছে আটাতে খুব অ্যাসিড থাকে জানেন। আমার কাকার চোখে পড়ে গেছিলো, চোখটা একবার নষ্ট হয়ে যাচ্ছিল। বাড়িতে যদি মনসা গাছ থাকে, যদি কাটাকাটি করেন, অবশ্যই একটা চোখে চশমা পরে করবেন। চলো যাই। আর এই যে বুবুনি, চলো বুবুনি, ভালো থেকো, সাবধানে থেকো ভাই। এই যে আসবি একদম, তুই যাস না মেদিনীপুর, যাস না কেন? মাঝে মাঝে তো যেতে পারিস। দাদা কাজে ব্যস্ত থাকে, ছর্দি থাকে না, তুই সে তো কাজ তো লোকে থাকবেই, তুইও তো কাজের ছেলে, তার মাঝখানেই তো যাতায়াত করতে হবে, নাহলে কি করে চলবে? আবার আসবে। হ্যাঁ, তুমি ভালো থেকো। কটা থেকে স্কুল তোদের? কটা থেকে স্কুল? 11টা। কোন ক্লাসে পড়িস? তুই 4-এ? তুই 3-তে? এটা তো রোজাই দাদার ছেলে। বুধদার ভাইপো। ও তাই বুঝি, এটা অজয় দার ছেলে। আর ওই মেয়েটা? ওই এটা নারায়ণী নাতনি ওই পাড়ারই সব। আচ্ছা আচ্ছা, পাড়া। চলো ভালো থেকো জেঠিমা। বাড়ি চলে এসেছে। স্কুলের মাঠ, অশোক গাছ, গোলপোস্ট, ক্লাব ঘর, একবারে সবাইকে একটু তুলে নিলাম। যখনই মনটা খারাপ হবে এই ব্লগটা একবার খুলে টুক করে দেখে নেবো। আর ওইগুলো হচ্ছে আমার বন্ধুদের বাড়িগুলো। এখন আর তারা নেই, বিয়ে থাওয়া হয়ে গেছে, শুধু মা বাবারা। এই রাস্তাটা দিয়ে হেঁটে 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 যেতাম। চলো না, কাপড় নিয়ে যাবে না মেদিনীপুরে একবার করে। সবই হ্যাঁ বলে, বিয়ে কোথাও যায় না। মনে হয় না কোনোদিনও কাকা প্রণাম নেওয়া না। যতদিন কোমরটা কাজ করছে একটু প্রণাম করে নি। চলো তাহলে আসি ছোট মা, সাবধানে থেকো তুমি। রামা কিন্তু বলেছে হ্যাঁ উইল কাম ব্যাক আফটার 2 ইয়ার্স। হ্যাঁ, খুব মজা লেগেছে তো, খুব আনন্দ লেগেছে। খালি ছাগলগুলো রাখিস, ছাগলগুলো কিন্তু ছেড়ে দিলে ব্যাস আর আসবে না। হ্যাঁ, 2 বছর পরে আবার আসবে। এই ছাগলগুলো রেখো। আসবে 1 বছর 2 বছর পর পর। হ্যাঁ, সবারই তো না না, আসতে তো হবে। মেহাকে নিয়ে হয়তো আর আসা যাবে না, কিন্তু আমি রামাটাকে নিয়ে হয়তো 1-1.5 বছর কি 2 বছর ছাড়া একবার করে চলে আসবো। ও মামাই ঢুকতে দেবে না নাকি গো? বুঝো কি গো? ঢুকবে না। ওটা গোবে গুঁজে দাও, ওটা গুঁজে দাও। চলুন বেরিয়ে পড়লাম এবার। এখন আমরা আমাদের পাশের পাড়াটার ভেতর দিয়ে যাচ্ছি। এখন এই পাড়াতে খুব সুন্দর সুন্দর বড় বড় বাড়ি গড়ে উঠেছে জানেন। আসার সময় দেখছিলাম, ছোটো মা বললো এখন ছেলেপুলে একটু বড় হলেই নাকি তারা ভিন রাজ্যে চলে যায় কাজ করতে। ওই জন্য এখন অর্থনৈতিক অবস্থা গ্রামটার বেশ ভালো। এই রাস্তাগুলো আগে সব ছিল মাটির, বর্ষাকালে 1-2বার এলে যা ভোগান্তি হতো না, এত বড় বড় গর্ত হয়ে যেত আর চারিদিক থাকতো কাদায় ভর্তি। কিন্তু এখন দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বাঁধিয়ে দিয়েছে মনে হচ্ছে রাস্তাটাকে। আর এই যে সেই জমিটা, গতকাল এসেছিলাম কাকার সাথে সেই জমিতে জল দিতে। ওই যে দূরে সেই ধান জমিটা,
এইখানগুলোতে হয় বিভিন্ন রকম চাষ, কিন্তু মূলত দেখি এই গরমের দিকটাতে পাট চাষ হয় বেশি। আর আপনাদেরকে বলি না, গ্রীষ্মকালের দিকে যখন আসতাম এখানে নোয়াজন বলে একটা পুজো হয়, সেখানে এইটি হচ্ছে বাবার মন্দির। কিন্তু এখন পুরানো মন্দিরটাকে ভেঙে সেই জায়গায় ভীষণ সুন্দর বিশাল বড় মন্দির তৈরির কাজ করছে। হয়তো পরের বার যখন আসবো আপনাদের নতুন মন্দির দেখাতে পারবো। চলে এসেছি এখন আমরা অনেকটা দূরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে বোর্ডটা লেখা আছে সেখানে হালিশহর। এখান দিয়ে গেলে হয়তো মাকে একটা ফোন করতাম, তখন আর যেতে দিত না, বলতো বাড়ি আয়, দুপুরে এখানে খাবি, খেয়ে বিকালে যাবি। হয়তো করতামও তাই। চলে এসেছি আমরা বাড়িতে, ভাইয়ের অ্যাপার্টমেন্টেই এসেছি এখন। মিথুনের ছিল একটা পরীক্ষা, ওরা গেছে মেদিনীপুরে। যে কদিন আমরা গেছিলাম আমাদের দেশের বাড়িতে, ওরা গেছে আবার মেদিনীপুরে। ছোটো মার সঙ্গে করে পাঠিয়ে দিয়েছে আলু, মাছ, টাছ সব কিছু। মিথুন ফোন করেছিল খাবার অর্ডার দিয়ে দেওয়ার জন্য, কিন্তু বললাম না, কদিন এত রিচ খাবার দাবার হয়েছে, তো বাড়িতেই হালকা করে হচ্ছে এখন মাছের ঝোল আর ভাত। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।